নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে। নবীজিকে নিয়ে যখন উপরের দিকে যাওয়া হচ্ছে, প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম আজিজ সাহাবা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও অনুগ্রহ করে অন্যান্য শুক্রবারের নিয়ে আজকের এই পবিত্র শুক্রবার দিনেও যথা সময়ে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি এবং মুহাব্বতের সাথে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আলোচনা করতেছিলাম এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক 5টি। 2 নম্বর হক পর্যন্ত আলোচনা করেছিলাম। 3 নম্বর হক থেকে আজকের জুমা আলোচনা করার কথা ছিল, কিন্তু এর মাঝে আমাদের এমন এক মাস উপস্থিত হয়েছে যে মাসে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সসম্মানে সশরীরে জাগ্রত অবস্থায় জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে বোরাকে সওয়ার করে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন, যেটাকে বলা হয় মেরাজ। নবীকে মেরাজ করিয়েছিলেন। এটা আর কোন নবীকে আল্লাহ তাআলা এই সম্মান দান করেন নাই। মেরাজ নামক এক আলাদা বৈশিষ্ট্য একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই আল্লাহ কোরআনে হাকিমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান শব্দ তখনই বলা হয় যখন কোনো আশ্চর্য কিছু শোনা হয়, আশ্চর্য কোনো জিনিস, আশ্চর্য কোনো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। এখানেও আল্লাহ সুবহান দিয়ে আরম্ভ করেছেন, নিশ্চয়ই এখানেও একটা আশ্চর্য খবর আছে। সুবহানাল্লাহ বলেন। এমন আশ্চর্য খবর যেটা তৎকালীন সময়ে বেদিন কাফিররা বিশ্বাসই করতে পারত না, অস্বীকারই করত। কি আশ্চর্য খবর! আল্লাহ তাআলা বলেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্র মহিমাময় সে আল্লাহ, যিনি তার বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিয়ধাংশে অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা, আরশে আজিম, জান্নাত জাহান্নাম দেখাইলেন, আল্লাহর কুদরতের নিদর্শন দেখাইলেন। অল্প সময়ে আবার ফিরিয়ে দিলেন, ফজরের আগে আগে আবার ঘরে ফিরে আসছে। এটা কি আশ্চর্য খবর না? এত অল্প সময়ে এত দূর যায় কি করে? সুবহানাল্লাহ। এর মাঝে আরো অনেক ঘটনা ঘটছে, বলবো একটা একটা ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কেন নিয়ে গেলাম? আমি নিয়ে গেছি এই জন্য আমার বন্ধুকে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার বন্ধুকে আমার কুদরতের নিদর্শন দেখাই। আমার বন্ধুকে আমার কুদরতের নিদর্শন দেখায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। নবীজি বলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমাইতেছিলাম, এমত অবস্থায় আমার কাছে দুজন ফেরেশতা আসলেন, এসে আমাকে জাগ্রত করলেন। আমাকে উম্মে হানির ঘর থেকে জাগ্রত করে বাইতুল্লাহর একটা জায়গা, যেটাকে বলা হয় হাতিমে কাবা, আমাকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বাইতুল্লাহ
নিয়ে গেলেন মক্কার যে ঘর বাইতুল্লাহ, সেই ঘরে নিয়ে গেলেন হাতিমে কাবাতে। এটা ঘটেছিল নবীজির নবুয়তের 10ম বৎসর, অর্থাৎ মক্কি জীবনের শেষ পর্যায়ে। নবীজি মক্কাতে থাকার শেষ পর্যায়ের সময়টা এটা। নবুয়তের 10ম বৎসরে নবী আলাইহিস সালাতু সালামকে এই মাসে, রজব মাসে, নবীজি বলেন আমাকে ফেরেশতা উঠে ঘুম থেকে জাগ্রত করে বাইতুল্লাহর হাতিমে কাবাতে নিলেন। বাইতুল্লাহর হাতিমে কাবাতে নেওয়ার পরে জমজমের কুয়া আছে এখানে, বাইতুল্লাহ কাছে কাছে একটা জমজমের কুয়া আছে। জমজম কূপ নাম শুনছেন না? যেটার পানি পান করলে রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত বরকতি পানি, এত বরকতি কুয়া। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, উমরাকারী যখন উমরা করতে যায়, আমরা প্রচুর পরিমাণে তারা আপনার জমজম পান করতে থাকে, বিভিন্ন নিয়তে জমজম পান করে। এটা বরকতি পানি। এই জমজমের কুয়ার কাছে আমাকে নবীজি বলেন আমার সিনাটাকে ফাড়লেন। সিনা ফেরে আমার ভিতর থেকে অলব বা হার্ট যেটা আছে এটাকে বের করলেন। বের করে স্বর্ণের একটা পাত্রে এই কলবকে রাখলেন। রায়কা জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি দিয়ে ধৌত করে এটাকে আবার ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকায় এটাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতা আবার এটাকে সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ। এটা একটা অপারেশন। এরকম হয়েছিল নবীজির জীবনে 4 বার। কতবার? একবার হয়েছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধমার ঘরে থাকাকালীন অবস্থায় নবীজির দুধ ভাইয়ের সাথে যখন আপনার খেলা করতে বা ছাগল চড়াতে গিয়েছিলেন মাঠে, সেই সময় আপনার হয়েছিল একবার। প্রত্যেকবারের পিছনে আপনার উল্লেখযোগ্য কারণ আছে কেন সিনা পাক সাক করলেন। এটাকে আপনার ফার্সিতে বলে শাক্কে সদর, বাংলায় বলে ভক্ষ বিদারক। সিনা পাক, ভক্ষ বিদারক। এই ভক্ষ বিধারণ করলেন কতবার? 4 বার। একবার শিশুকালে হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায় যখন তার দুধ ভাইয়ের সাথে মাঠে গিয়েছিলেন, সেখানে এই ঘটনা ঘটল। কেন এই সময় করলেন এই অবস্থা? বলে ছোট কালে, শিশু বেলায় বাচ্চাদের মধ্যে খেলাধুলার একটা প্রবণতা থাকে, দুষ্টামির একটা ভাব থাকে। বাচ্চারা দুষ্টামি করে না? নামাজে এসে দুষ্টামি করে, একটা অনর্থক কুসা মারে। নিজের ঘরে যদি আপনার একাধিক বাচ্চা থাকে দেখবেন লেগে যেতে, একটু পরে পরে লেগে যেতে, একটা না একটা লাগে। দুষ্টামি ভাব, শিশু সুলভ একটা প্রবণতা থাকে, দুষ্টামি ভাব থাকে, চঞ্চল ভাব থাকে। এই সব ভাব, এই সব প্রবণতা নবীর দিল থেকে আল্লাহ দূর করে দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছিলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নবীজির যখন বয়সটা যৌবনে পদার্পণ করতেছিল, যৌবন কালে আরেকবার ঘটেছিল এই ঘটনা। এই সময় করলেন কেন? বলে যৌবনের একটা পাগলামি ভাব থাকে, যৌবনের সময় আরো গুনাহ করার একটা মনোভাব থাকে। যৌবনে মানুষ বেশি গুনাহ করে। গুনাহ কোন সময় করে মানুষ? যৌবনে বেশি করে। যৌবনে গান বাজনা, জোয়া যাত্রা, বাম্পার হাউজিং ইত্যাদি নিয়ে মত্ত থাকে। মদ, জোয়া, খেলাধুলা ইত্যাদি অনেক কিছু করে। বলে আল্লাহ তাআলা এই সময় এই নবীজির সিনাটা চাক করলেন, বক্ষ বিদারণ করলেন। এজন্য
বক্ষ বিধারণ করে নবীজির থেকে যৌবন কালের যত আপনার কি থাকতে যায় প্রবণতা থাকতে পারে, যৌবন কালের যত পাগলামি থাকতে পারে, যত গুনাহের ইয়া থাকবে, সব কি করলেন ধুয়ে মুছে শেষ করে। আরেকবার নবীজিকে যখন আল্লাহ নবুয়াত দান করবেন, নবুয়াত দানের সময় আল্লাহ কি করলেন সিনা চাক করালেন। কেন? বলে নবুয়াত এটা ভারী এক জিনিস, এটা যেন বহন করতে পারে, ধারণ করতে পারে, সহ্য করতে পারে। আল্লাহ কোরআন দিবেন এই সিনাতে, যে কোরআন আল্লাহ পাহাড়ে রাখতে চেয়েছিলেন, পাহাড় বলছে আমি পারবো না রাখতে, জমিনে রাখতে চাইছে, আমি বলছে আমি পারবো না রাখতে। এটা বড় ভারী জিনিস, সুবহানাল্লাহ বলে পারবো না। এত বড় ভারী নবুয়াত তিনি কি করবেন, নিবেন, এটার উপযোগী বানাতে হবে না? এই জন্য আল্লাহ কি করলেন এই সময় আরেকবার করলেন, সুবহানাল্লাহ। কয়বার গেছে? আরেকবার নবীজিকে যখন আল্লাহ ঊর্ধ্ব গমনে নিয়ে যাবেন, এই সময় আবার সিনা চাক করালেন। ওই সময় করলেন কেন? বলে ঊর্ধ্ব গমনে বিভিন্ন স্তর আছে, অনেক কঠিন শীতল স্তর আছে, অনেক কঠিন গরম স্তর আছে, অনেক এরকম জায়গা আছে এখানে অক্সিজেন ছাড়া স্তর আছে। এখানে নিয়ে যাবেন, এটার উপযোগী করাতে হবে না? দেখেন না আমাদের দেশেও এখনো যারা আপনার কে চাঁদের দেশে যায়, এদেরকে সেই উপযোগী বানায় পরে কি করে, বা নৌবাহিনীর যখন ট্রেনিং করে আপনার নৌবাহিনীর ট্রেনিং চলাকালীন অবস্থায় সাগরে তাদেরকে পানির অনেক নিচে যেতে হয়, ওই সময় তাদেরকে আপনার সেই জায়গা যেন কোনো সমস্যা না হয়, এজন্য এই উপযুক্ত যন্ত্র সাথে দিয়ে কি করে পাঠায়। আল্লাহ কি করলেন, নবীজিকে যখন উপরে নিবেন এই স্তরগুলি পার হতে হবে, তো সহ্য করতে হবে, তো এই জন্য আল্লাহ কি করলেন এই চতুর্থবার কি করলেন সিনা চাক করালেন। বলেন সুবহানাল্লাহ। যেটাকে এক সময় মানুষ অবিশ্বাস করতো, অস্বীকার করতো, আর বলে কি একটা মানুষের সিনা ফাললে ভিতর থেকে হার্ট বের করলে এ মানুষ আবার বাঁচে কি করে? কিন্তু এখন এই বিজ্ঞানের যুগে দেখা যায় কি না, এতটুকু না, এর চেয়েও বড় অপারেশন হইতেছে, এক এক জায়গায় রাইকা দিতেছে, সার্জারি হইতেছে না, ওপেন সার্জারি হইতেছে, মানে এক এক অঙ্গ এক এক জায়গায় রাইকা দিতেছে। এরপরে আবার কি ওইটাকেও অস্বীকার করতো, মানুষ আবার বাঁচে কেমনে, আর এত দূর যায় কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করলেন সসম্মানে ওখানে নিয়ে গেলেন। জাগ্রত অবস্থায় জীবনে একবার, স্বপ্ন যুগে নবীজির মেরাজ হয়েছিল অনেকবার, সুবহানাল্লাহ। স্বপ্ন যুগেও নবীজির মেরাজ হয়েছিল অনেকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসছে আল্লাহর হুকুমে, আয়েশা উম্মে হানির ঘর থেকে উঠে বাইতুল্লাহর হাতিমে কাবা তথা বাইতুল হারাম থেকে, অর্থাৎ মসজিদে হারাম মক্কা শরীফ থেকে, মক্কা বাইতুল্লাহ যে ঘর, এই ঘর থেকে আবার সফর শুরু করলেন, নবীজিকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দুইটা ধাপ, বাইতুল হারাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আর একটা ধাপ চলছে আপনার উপরের দিকে, আসমানের দিকে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে চলালেন? বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবী রাসূলগণ অপেক্ষমান ছিলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লেন জামাতের সাথে। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? 2 রাকাত নামাজও পড়লেন। এই নামাজের ইমামতি আমার আপনার নবী করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নিয়ে যাওয়ার জন্য যে বাহনটা আনা হয়েছিল, এই বাহনটার নাম ছিল বোরাক। কিটার নাম? বোরাক। বোরাকটা কেমন?
নবীজি বলেন হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগান ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এই বুরাক নামক যে বাহনটা ছিল এটা ছিল সাদা রঙের। হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগান ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আল্লাহর নবী বলেন আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, গমন করানোর জন্য যে বাহনটা আনা হয়েছিল, যে বাহনে আমাকে সওয়ার করানো হয়েছিল, ওই বাহনটা ছিল সাদা রঙের। তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। এটা কেমন ছিল? এটা গাধার চাইতে একটু ছোট আর কচ্ছরের চাইতে একটু বড়। এটার চলন বা গতি কেমন ছিল? নবীজি বলেন ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। তার একটা কদম উঠাইয়া যখন আরেকটা কদম রাখতেন সামনের দিকে, দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায় এত দূরে গিয়ে আরেকটা কদম পড়তো। দৃষ্টি সীমা যতদূর যায় এত দূরে গিয়ে একটা কি কদম পড়তো। আমাদের দৃষ্টি কত দূর যায় জানেন? হাজার হাজার না, হাজারো কোটি মাইল দূরে আমাদের দৃষ্টি যায়। বলবেন এটা কেমন, এটা কি বললেন? হাজারো কোটি মাইল দূরে কি আমরা দেখতে পারি? আসমান কত দূরে? আসমান, আসমানের তারা দেখেননি না? দেখেন না কেউ? চোখ যদি ভালো থাকে দেখা যায় না আসমানের তারা? কত দূরে জানেন? বৈজ্ঞানিকরা তারা যে নক্ষত্র আবিষ্কার করেছে, সবচেয়ে দূরের যে নক্ষত্রটা আবিষ্কার করেছে, সবচেয়ে দূরের নক্ষত্রটার নাম হলো কুয়াশা নামক একটা নক্ষত্র। এটা কত দূরে? এটা 1000 কোটি, 1000 কোটি মাইল দূরে। 1000 আলোকবর্ষ, 1000 কোটি আলোকবর্ষ দূরে, 1000 কোটি আলোকবর্ষ দূরে এটার আপনার কি ঠিকানা। আর আলোর গতি কত? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি কত? মিনিটে না, ঘন্টায় না, প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। কিলোমিটার ধরলে প্রায় 3 কোটি, প্রায় 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার দূরে এই কুয়াশা নামক যে তারকা বা নক্ষত্রটা আছে, এ পর্যন্ত যদি কেউ পৌঁছতে চায়, অদূর ভবিষ্যতে যদি এরকম ধরনের দ্রুতগামী কোনো যানবাহন তৈরি হয় আর এটার উপর সওয়ার হয়ে আরোহণ করে যদি কুয়াশা নামক তারকাটায় বা নক্ষত্রে পৌঁছতে চায়, তাহলে দুনিয়া থেকে সে পর্যন্ত পৌঁছতে তার সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর লাগবে? 1000 কোটি বছর। এই জন্য বলছি আমাদের দৃষ্টি কত দূর যায়? শত শত মাইল না, হাজার হাজার মাইল না, হাজারো কোটি মাইল দূরে আমাদের কি যায়, দৃষ্টি যায়। বলে হুজুর একটু কেমনে? এমনে আল্লাহ বলেন এক আয়াতে, ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন আমি যেন আসমান সাজায় রাখছি তারকারাজি দিয়ে। এই সবগুলি দুনিয়ার প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। তাহলে প্রথম আসমানের নিচেই যদি আপনার এত জায়গা থাকে আর এত দূর আমাদের দৃষ্টি যায়, তাহলে এটা চলন গতি কেমন ছিল সেই যানবাহনটার? বিদ্যুৎ গতি নয়, বিদ্যুতের গতির চেয়েও আপনার কি অনেক বেশি। বিদ্যুতের গতির চেয়েও কি অনেক বেশি। মানে বিদ্যুতের গতি হলো আপনার কি প্রতি সেকেন্ডে কত? 1,86,000। আর এটার গতি তো হলো আপনার কি 1000 কোটি আলোকবর্ষ। 1000 কোটি আলোকবর্ষ দূরে। আলোর গতি তো বললাম ওই কত। এমন একটা বাহনে উঠাইলেন নবীজিকে, নবীজিকে উঠায় আবার সফর শুরু হয়েছে।
আল্লাহ নবী চড়ে বসছে, বোরাকে বসছে, বোরাক চলছে, জিব্রাইল সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে 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 চলতেছে। নবীজিকে নিয়ে যখন উপরের দিকে যাওয়া হচ্ছে, প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানটার উপরে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে একটা কাবা আছে। যেই জায়গাতে একটা কাবা আছে, দুনিয়াতে যেমন একটা কাবা আছে, যে কাবাটা প্রদক্ষিণ করে তওয়াফ করে মুসলমান নারী পুরুষেরা, সারা দুনিয়ার মুসলমান নারী পুরুষেরা আল্লাহর ঘর তওয়াফের জন্য যায়। মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরটা যখন তওয়াফ করে, আর আল্লাহর ঘরের চত্বরে যাওয়া আগ পর্যন্ত, তওয়াফ শুরু হওয়ার আগ পর্যন্ত একই তালবিয়া পড়তে থাকে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তওয়াফ যখন শুরু হয়ে যায়, এবার তালবিয়া বন্ধ, অন্যান্য দোয়া পড়বে। মুসলমান নারী পুরুষেরা দুনিয়ার সেই কাবাতে যায় তওয়াফ করতে। ঠিক সেই কাবা বরাবর 7 আসমানের উপরে একটা কাবা আছে, যে কাবাটা হয়েছে বাইতুল মামুর। যে কাবার নাম হয়েছে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরটা হয়েছে আসমানি কাবা। এই আসমানি কাবাতে কোনো মানুষ তওয়াফ করে না, এই আসমানি কাবাতে তওয়াফ করে আল্লাহর সৃষ্টি ফেরেশতাগণ, আল্লাহর তৈরি নূরের ফেরেশতারা আল্লাহর ঘরটাকে তওয়াফ করে, বাইতুল মামুর তওয়াফ করে। প্রতিদিন কতজন তওয়াফ করে? আমার নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইতিল মামুর ইলা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 7 আসমানের উপরে একটা কাবা আছে, যে কাবাটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা প্রতিদিন তওয়াফ করে 1-2 জন ফেরেশতা নয়, 1000-2000 ফেরেশতা নয়। নবীজি বলেন, কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন আল্লাহর সেই আসমানি কাবাটাকে তওয়াফ করতে থাকে। আর তওয়াফ করে যখন চলে যায়, এই ৭০,০০০ ফেরেশতা যারা আজকে তওয়াফ করে চলে যাবে, নবীজি বলেন, লা ইয়াউদু ইলাইহি, কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতার একজনেরও আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ হবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে! প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতেছে। যারা একদিন তওয়াফ করেছে, এরা আর দ্বিতীয়বার বাইতুল মামুর তওয়াফ করার কি সুযোগ হবে না। কিন্তু দুনিয়ার জমিনে যে কাবা আছে, এই কাবাতেও মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজে যায়, উমরায় যায়। কিন্তু এমনও আছে যে এক একজন একবার, দুইবার না, 20 বার, 25 বার, 30 বারও আপনার কি তওয়াফ করতেছে। সুযোগ আছে, কিন্তু ওখানে আপনার কি নাই। যারা একবার তওয়াফ করেছে, দ্বিতীয়বার সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে এই সওয়ারিতে আরোহণ করে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হইতেছিল, 7টা আসমান পাড়ি দিলাম। প্রথম আসমানে যখন গেলাম, প্রথম আসমানে আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ। 7 আসমানে 8 জন নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন। 7 আসমানে 8 নবীর সাথে দেখা। 8 জন নবী আমার আপনার নবীকে স্বাগতম জানালেন, শুভেচ্ছা জানালেন, এবং আমার আপনার নবীজিকে এই পয়গম্বররা যার যার মতো করে তিনারা কি করলেন, পয়গম্বররা আমার নবীজিকে পরামর্শ দান করলেন। 7 আসমানে 8 নবী, অর্থাৎ এক আসমানে 2 জন নবীর সাথে দেখা, বাকি প্রতিটার মধ্যে একজনের সাথে। প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে দেখা। কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করাইলেন। কি করাইলেন? পরিচয় করা। যেই পরিচয় করাইছে, এমনি সালাম,
সালাম বিনিময় হয়েছে। তাহলে সালাম আসমানেও চলে, সুবহানাল্লাহ বলেন। যেই সালামের আলোচনা গত জুমায় করতেছিলাম, যে মুসলমান মুসলমানের সাথে দেখা হলে কি করবে? সালাম দিবে। এই সালাম শুধু জমিনে চলে না, কোথায় চলে? আসমানেও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে স্বাগতম জানাইলেন, ইয়া আখিউন নবী, ইয়া সালিহুন নবী, সালেহ নবী, আমার ভাই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আপনাকে স্বাগতম জানাইলাম। আর আপনি একটা সুপরামর্শ আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে শয়তানের ধোঁকায় পতিত হবেন না। শয়তান কিন্তু ধোঁকা দিছে না? আদমরে ধোঁকা দিছেননি? এই ধোঁকা যেন খাইছে, এই জন্য শয়তান আমার আপনার নবী করলে শয়তানের ধোঁকায় পতিত হয় না। 2 নম্বর, আসমানের মধ্যে 2 নবীর সাথে দেখা। এই 2 জন নবী আবার সম্পর্কে ছিল আপনার খালাতো ভাই, হযরতে ঈসা আর হযরতে ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, এরা 2 জন সম্পর্কে ছিল কি? খালাতো ভাই। নবীজিকে স্বাগতম জানাইলেন, বললেন যে আপনি, আপনার জাতি আপনাকে করবে, হত্যা করার চেষ্টা করবে, আপনি এতে বিচলিত হয়েন না। আর করছে কিনা চেষ্টা? নবীজিকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। ইহুদিরা একবার নবীজিকে দাওয়াত করছে ইহুদির বাড়িতে, হুজুর আমাদের বাড়িতে আসেন, আসলে এখানে অনেক লোকজন আছে, অপেক্ষায় আছে, আপনাকে দেখে আপনার হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করবে, কালিমা পড়বে। আর নবীজি তো আসছিলেনই কি জাহান্নামী পথ থেকে মানুষকে জান্নাতের পথে ওঠানোর জন্য। নবীজি চলে গেলেন দাওয়াত গ্রহণ করে, কিন্তু এরা যেন ষড়যন্ত্র করে রাখছে। কি ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র করছে, উপরে পাথর দিয়ে বসায় রাখছে। নবী যখন বসবে, উপর থেকে পাথর ছায়া দিবে, নবী কি হবে? মুহাম্মদ পাথরের চাপায় পড়ে মারা যাবে। এই দৃশ্যটাই এখনো আছে। আপনার কি যারা আপনার গিয়েছেন কোথায়, যে এখানে তায়েফ, তায়েফ, এই তায়েফ, এই পাথর এখনো আছে। আজীব কারবার, বিশাল পাথর, এত বড় পাথরের নিচে এরকম ছোট্ট পাথর আপনার এভাবে লাইগা লইছে, এটাই আপনার কি আটকায় দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ এই পাথরের চাপা পড়ে এই ছোট পাথর, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা, এখনো দৃশ্য আছে। সুবহানাল্লাহ। নিজ চোখে দেখা। আল্লাহর নবীকে দাওয়াত করলেন, হুজুর আসেন আমাদের বাড়িতে, মানুষ অনেকেই অপেক্ষা করছে আপনাকে দেখবে, আপনাকে একটা নজর দেখে নুরানি চেহারা দর্শন লাভ করে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহর নবী সরল মনে নিয়ে চলে গেলেন দাওয়াত দিতে। আল্লাহর নবী যখন চলে গেলেন, নবীজি বসছেন, উপর দিকে পাথরটা ছেড়ে দিবেন, এমত অবস্থায় আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল আমার বন্ধুর কানে কানে শুনে দাও, বন্ধু উপর থেকে পাথর ছাড়তে চায় বেঈমান কাফেররা, ইহুদিরা, বন্ধু এখান থেকে হটে যান। আল্লাহর নবীকে আল্লাহ হেফাজত করলেন, উপর থেকে পাথর ছাড়ছে ঠিক, কিন্তু পাথর জমিন পর্যন্ত আসে নাই, পাথরটা ওখানে আটকা পড়ে গেছে। এটি বলছিল আপনাকে আপনার জাতি হত্যা করার চেষ্টা করবে। শুধু এভাবে না, কিছুদিন পরে আবার নবীজিকে আয়েশা আবার দাওয়াত করছে, এই জাতি আবার দাওয়াত করছে। আচ্ছা, এবার তো হুজুর এবার মানুষ বসে আছে, আপনাকে দেখবে, কালিমা পড়বে, মুসলমান হবে। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করে গেছেন, নবীজির সাথে একজন সাহাবী নিয়ে গেছে। আল্লাহ নবীর জন্য খাবারের ব্যবস্থা করছে, গোশত পাকাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সাহাবী সহ যখন কানা খাইতে বসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খাবার হাজির করলেন। নবীজি খাবার মুখে নিলেন, গোশতের টুকরা মুখে দিয়ে চিবাইতেছে, কিন্তু গোশতের টুকরা নরম হয় না, গোশতের টুকরা নরম হয় না। গোশতের টুকরা যতই চিবাই, গোশতের টুকরাটা রাবারের মতো ফুলে ওঠে, রাবারের মতো ফুলে ওঠে। গোশতের টুকরার ভিতর থেকে হঠাৎ করে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আপনি ভিতরে নিয়েন না, এই ইহুদিরা এই গোশতের মধ্যে বিষ মাখায়া রাখছে, আপনাকে চিরবিদায় করার জন্য। আল্লাহর নবীকে আল্লাহ এভাবে হেফাজত করলেন, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই। হেফাজত করার মালিক কে? চেষ্টা করছে, কিন্তু কি করবে? আরে প্রথমবারের কথাই তো আপনি আমি হইলে কইলাম, একবার না নে আমার পাথর চাপা দিয়ে মারতে চাইছে, আবার এইসব যাবো না। কিন্তু
এসব মনে রাখেন নাই, সব বাদ দিছে, বাস গেছে। এখানে আল্লাহ হেফাজত করছে, সুবহানাল্লাহ। আর হেফাজত করবেন না কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহরক্ষী সাহাবীরা যারা ছিল, তালহা জুবাইর নবীজির আপনার দেহরক্ষী সাহাবী ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি ওহী নাযিল করে বললেন, বন্ধু আপনার পাহারাদার সরিয়ে ফেলেন, আপনার পাহারাদার লাগবে না। সুবহানাল্লাহ। বন্ধু আমার, হাবিব আমার, আপনার পাহারাদার সরিয়ে ফেলেন। তালহা জুবাইরের পাহারাদারি করতে হবে না, আপনার কোন দেহ রক্ষী রাখবে না। বন্ধু, আমি মহান আল্লাহ নিজে আপনার 24 ঘন্টার পাহারাদারির জিম্মাদারি গ্রহণ করলাম। কোন মানুষ আপনাকে হত্যা করতে পারবে না, কোন বেঈমান কাফের আপনার ক্ষতি করতে পারবে না। বন্ধু, আমি আল্লাহ আমার কুদরতি সিস্টেম অনুযায়ী আপনার জন্য 24 ঘন্টার পাহারাদারির জিম্মাদার হয়ে গেলাম।